টু মিস্ট্রি ইন কেমিস্ট্রি। আজকে আমরা আরেকটা এসএসটার প্রোগ্রাম সলভ করব। তোমরা জানো আমরা আইআইটি ফাউন্ডেশন ফিজিক্সের পিয়ারসনের যে বইটা তার কিছু কিছু ম্যাথ সলভ করতে স্টার্ট করেছি। এর আগে একটা ম্যাথ সলভ করে আপলোড করা হয়েছে। আজকে তার সেকেন্ড প্রবলেম। কী বলেছে প্রবলেমটা একটু দেখে নেওয়া যাক। বলেছে a missile is launched from the ground making an angle of 45 degree with the horizontal. হরিজন্টালের সঙ্গে কত ডিগ্রি অ্যাঙ্গেল করেছে না 45 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে। ওকে, ঠিক আছে। ইফ ইট ইজ রিকোয়ার্ড টু হিট দ্য টার্গেট অন দ্য গ্রাউন্ড অ্যাট, টার্গেটটা কত দূরে আছে না 1600 কিলোমিটার, উইথ হোয়াট ভেলোসিটি ইট বি লঞ্চড, মানে ইনিশিয়াল ভেলোসিটিটা বার করতে বলেছে। কী বলেছে, কে কত ধরে নেবে, জি ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অ্যান্ড দ্য অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি টু বি ইউনিফর্ম থ্রু আউট, মানে সোজার কথা ইউনিফর্ম অ্যাক্সিলারেশনের কথা বলা হয়েছে। চল তাহলে এটাকে সলভ করা যাক। ওকে, অ্যান্সার করা যাক। এটা প্রজেক্টাইল মোশনের কোশ্চেন। কী বলেছে না, আমরা যদি দেখি এখানে একটা রকেট হরিজন্টালের সঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে ছোড়া হয়েছে, মানে এই যে স্পিড রকেটটা যাচ্ছে, সাপোজ দিস ইজ দ্য রকেট, এটা ইউ স্পিড নিয়ে বেরোচ্ছে, ইউ ভেলোসিটি নিয়ে বেরোচ্ছে, -2 ইউ ভেলোসিটি নিয়ে বেরোচ্ছে। তো এটা হরিজন্টালের সঙ্গে কত ডিগ্রি অ্যাঙ্গেল করেছে না 45 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে। খুব ভালো কথা। দেন লেটস সাপোজ যে টার্গেটটা আছে এটা কত দূরে আছে বলে দেওয়া আছে অ্যাকর্ডিং টু ম্যাপ, 1600 কিলোমিটার অ্যাওয়ে, মানে এই যে কম্পোনেন্ট এটা ডিস্টেন্স কত না 1600 কিলোমিটার এই পোর্শন। আমাকে এই ইউটা ফাইন্ড আউট করতে বলেছে যে ইউটা কত। কী বলা আছে না, প্রত্যেকটা পয়েন্টে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি কী আছে, কনস্ট্যান্ট আছে, মিন্স জি আছে। জির ভ্যালু কত নিতে বলা আছে না 10 মিটার সেকেন্ড -2। ঠিক আছে, এবার দেখা যাক কী করা যায়, কীভাবে বের করা যায়। না দেখ, আমরা প্রথমে কী করবো, যেহেতু এটা প্রজেক্টাইল মোশনের কোশ্চেন, তো আমরা প্রথমে এটাকে ভেক্টর কম্পোনেন্ট, যেহেতু ইউ ভেলোসিটি এর ভেক্টর কম্পোনেন্ট আমরা ডিভাইড করতে পারি না, এর এই দিকটা ক্লকওয়াইজ দিকটা কী হয় ইউ cos 45, অ্যান্ড যেটা ভার্টিক্যালি থাকে ওটা কী হবে ইউ sin 45। তো এখানে দুটো মোশন হচ্ছে, একটা হচ্ছে হরিজন্টাল মোশন, যার জন্য কোন ভেলোসিটিটা রেসপন্সিবল না ইউ cos 45 বা ইউ cos 3, আর যেটা ভার্টিক্যাল মোশন হচ্ছে তার জন্য কোন ভেলোসিটিটা রেসপন্সিবল না ইউ sin থিটা। ক্লিয়ার? তাহলে আমরা দুটো হাফে পেলাম, কটা পেলাম না দুটো জিনিস পেলাম এখানে। ফার্স্ট একটা হরিজন্টাল কম্পোনেন্ট, না যেটা একটা হচ্ছে হরিজন্টাল কম্পোনেন্ট, হরিজন্টাল, আর একটা হচ্ছে ভার্টিক্যাল। এটা হরিজন্টাল কম্পোনেন্ট রয়েছে, ওখানে ভেলোসিটিটা কত আছে, ভেলোসিটি হচ্ছে ইউ cos 45 ডিগ্রি। কতটা গিয়েছে আমরা জানি, হরিজন্টাল যে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট ওটা হচ্ছে 1600 কিলোমিটার। ঠিক আছে, আমরা জানি না কত টাইম লেগেছে, ধরে নিলাম এই ডিস্টেন্সটা যেতে কত টাইম লেগেছে না টাইম রিকোয়ার্ড is t সেকেন্ড। ওকে, অ্যান্ড ভার্টিক্যালে ভেলোসিটি কত আছে, ভেলোসিটি
না ইউ সাইন 45 ডিগ্রি, কতটা ডিস্টেন্স গেছে এটা ইম্পর্টেন্ট। ভার্টিক্যাল ডিস্টেন্স, ভার্টিক্যাল সরি ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট। তোমরা যদি একটু লক্ষ্য করো ভালো করে যে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট, এখানে কি কোনো ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট হচ্ছে? ফার্স্টে অবজেক্টটা এখান থেকে স্টার্ট করেছে এই জায়গাটা থেকে চলতে, দেন সে আবার গিয়ে সেম, তো একই প্লেনে তো একই পয়েন্টেই তো ফিরে এসেছে না। ডিসপ্লেসমেন্ট কোথায় হলো? ভার্টিক্যাল দিক থেকে যদি দেখো, এটা ভার্টিক্যাল দিক, ভার্টিক্যাল দিকে তো কোনো ডিসপ্লেসমেন্টই নেই, তো সেই হিসাবে আমরা ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্টকে কত দেবো? 0। অ্যান্ড লেটস সাপোজ টাইম যেটা লেগেছে ওটা সেম টাইম, সাপোজ রিকোয়ার্ড ইজ টি। আচ্ছা, যেটা হরিজন্টাল হয়েছে তার জন্য আমরা কি ইউজ করতে পারি না, এস ইকুয়াল টু এইটি। এস কত আছে? 1600। ভি কত আছে? ইউ cos 45 ইন্টু টি। এটা 1 নম্বর ইকুয়েশন দাঁড়িয়ে গেল। এখান থেকে আমরা এটা লাগাতে পারি, যেহেতু এগেনস্ট দ্য গ্র্যাভিটি যাচ্ছে রকেটটা কীরকম ফায়ার হচ্ছে এগেনস্ট দ্য গ্র্যাভিটি, তো জি কি হয়ে যাবে মাইনাস, তো আমরা লিখতে পারি এস ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এস কত না 0, ইউ সাইন 45 ডিগ্রি ইন্টু টি মাইনাস হাফ জি ইন্টু টি স্কোয়ার। এবার এখান থেকে আমরা যদি একটু সলভ করি দেখব যে ইউ সাইন 45 ডিগ্রি ইকুয়াল টু হাফ জি টি। লেটস সাপোজ এটা 2 নম্বর ইকুয়েশন, দেন 1 ডিভাইডেড বাই 2 করে দেয়, 1 ডিভাইডেড বাই 2 যদি করে দেওয়া যায় তাহলে কি দাঁড়াবে? 1 ডিভাইডেড বাই 2 মানে 1600 ডিভাইডেড বাই ইউ সাইন 45 ডিগ্রি equal to u cos 45 degree into t after half g t। এটি কেটে গেল, তো আমাদের দাঁড়াচ্ছে কত? এটাকে সলভ করলে দেখবো আমাদের দাঁড়াচ্ছে এই দুটা উপরে চলে যাবে, তো দেখতে পাচ্ছি আমরা যে 2 u স্কোয়ার সাইন 45 को 1/√2 cos 45 को 1/√2 ভ্যালু ইকুয়াল টু, এটা করলে কত দাঁড়াচ্ছে না 1600 ইন্টু জির ভ্যালু 10, তো আমাদের কি দাঁড়ালো 2 ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2 না √2 হয় ইকুয়াল টু 1600 2 কেটে গেল। এবার এই যে 1600টা ছিল ওটা কিসে ছিল না কিলোমিটারে ছিল, ওটাকে মিটারে করে নিই। কিসে করে নিই আমরা? মিটারে করে নিই। এটাকে মিটারে করতে গেলে কত হবে না, দুটো জিরো ছিল আরও 1 2 3, 3টা জিরো আসবে, তাহলে ইউ ইকুয়াল টু আমরা লিখতে পারি রুট আন্ডার 16 ইন্টু 10 টু দি পাওয়ার 6, তো এটাকে আমরা করতে পারি 4 ইন্টু 10 টু দি পাওয়ার 3 मीटर पर सेकेंड और 4 किलोमीटर पर सेकेंड। তো আমাদের যে ইনিশিয়াল ভেলোসিটিটা ছিল, তাহলে ইনিশিয়াল ভেলোসিটিটা কত বেরোলো? ইনিশিয়াল ভেলোসিটি 4 কিলোমিটার পার সেকেন্ড। বোঝা গেছে? আই হোপ বোঝা গেছে। যদি না বোঝা যায় তোমরা কমেন্ট পাস করো, আমি করে ওই জায়গাটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। থ্যাংক ইউ।